হলো মার্স নেটওয়ার্ক, আর আপনারা দেখছেন নিউজ 7 দিন। মনের খবর, মনে রাখার খবর। প্রেজেন্ট বাই স্টুডিও ভিউ, আরামবাগ। ছবি এমন, মনের মতো। নমস্কার, নিউজ 7 দিনের নিউজ নিয়ে আমি সুজিত। শুরুতেই হেডলাইন্স। হেডলাইন নিবেদন করছে স্টুডিও ভিউ, আরামবাগ। শিবরাত্রি উপলক্ষে নিরাপত্তার বেড়াজালে তারকেশ্বর। মাধ্যমিক পরীক্ষার দ্বিতীয় দিনেও তীব্র যানজটের শিকার আরামবাগ শহর। নতুন সিলেবাসে ইংরেজি পরীক্ষা দিয়ে খুশি পরীক্ষার্থীরা। বিষ্ণুপুরে মুখবধির নাবালিকাকে ধর্ষণের অভিযোগ। হেডলাইন নিবেদন করলো স্টুডিও ভিউ, আরামবাগ। এবার নিউজ 7 দিনের বিস্তারিত খবর। বৃহস্পতিবার ছিল মাধ্যমিক পরীক্ষার দ্বিতীয় দিন। এদিন ছিল ইংরেজি পরীক্ষা। ইংরেজি পরীক্ষা দিয়ে খুশি সকল পরীক্ষার্থী। বৃহস্পতিবার মাধ্যমিকের দ্বিতীয় দিন ছিল। এদিন ছিল ইংরেজি পরীক্ষা। ইংরেজি পরীক্ষা দিয়ে ছাত্রছাত্রীরা বেজায় খুশি। এদিন ইংরেজি পরীক্ষা দেওয়ার পর নিউজ 7 দিনকে সাক্ষাৎকারে ছাত্রীরা জানান তাদের পরীক্ষা ভালোই হয়েছে। নতুন সিলেবাসে ইংরেজি পরীক্ষা দিয়ে তারা আনন্দিত। সব প্রশ্নই তারা লিখে এসেছেন। পরীক্ষা দেওয়ার পর এমনই দৃশ্য দেখা গেল আরামবাগের বেশ কয়েকটি বিদ্যালয়ে। ছাত্রীদের পরীক্ষা ভালো হয়েছে দেখে তাদের মা বাবাও বেজায় খুশি। ব্যুরো রিপোর্ট, নিউজ 7 দিন। মাধ্যমিক পরীক্ষার দ্বিতীয় দিনেও তীব্র যানজটের শিকার হলেন পরীক্ষার্থী থেকে আমজনতা। মাধ্যমিক পরীক্ষা চলাকালীন আরামবাগ শহর জুড়ে তীব্র যানজট হওয়ার দৃশ্য দেখা গেল। আরামবাগের কালীপুর মোড়, পল্লীশ্রী, বাসস্ট্যান্ড চত্বর, গৌরহাটি মোড় সহ বেশ কয়েকটি মোড়ে লাগাতার যানজটে নাকাল হলেন পরীক্ষার্থীরাও। এই যানজটের মধ্যে দেখা যায় বেশিরভাগটাই বালির লরি। কেন এই সময় বালির লরি সহ অন্যান্য পণ্যবাহী যানকে শহরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে সেই নিয়ে প্রশ্ন উঠে গেল। প্রশ্ন উঠেছে পুলিশের ভূমিকা নিয়েও। ব্যুরো রিপোর্ট, নিউজ 7 দিন। নিয়ে নিচ্ছে একটা বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। সাবধানে সাবধানে সাবধান, গাড়ি ঘোড়া সবাই আস্তে চালান। সাবধানে সাবধানে সাবধান, মানুষের জীবন আপনি বাঁচান। প্রাণ বাঁচান, প্রাণ বাঁচান, নিজেও বাঁচুন, অপরকে বাঁচান। সেফ 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 ড্রাইভ, সেফ 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 লাইফ। জাগো তুমি জাগো। হলুদ আলোতে গাড়ি রেডি হয়ে যান, সবুজ আলোতে গাড়ি আস্তে চালান। হলুদ আলোতে গাড়ি রেডি হয়ে যান, সবুজ আলোতে গাড়ি আস্তে চালান। আপনারই হাতে আছে মানুষের প্রাণ, আলবাতি দেখে তাই গাড়ি থামান। একে অন্যের প্রাণ বাঁচান, নিজেও বাঁচুন, অপরকে বাঁচান। সেফ 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 ড্রাইভ, সেফ 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 লাইফ। প্রাণ বাঁচান, প্রাণ বাঁচান, নিজেও বাঁচুন, অপরকে বাঁচান। সেফ 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 ড্রাইভ, সেফ 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 লাইফ। জাগো তুমি জাগো। বাইক নিয়ে কাটাকুটি খেলবেন না, সিগনালে ভেঙে গাড়ি চালাবেন না। বাইক নিয়ে কাটাকুটি খেলবেন না, হেলমেটে ছাড়া বাইক চালাবেন না। আপনারই হাতে আছে মানুষের প্রাণ, নিয়মটা মেনে তাই গাড়ি চালান। তাড়াহুড়ো রেষারেষি করবেন না, একে অন্যকে মারবেন না। সেফ 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 ড্রাইভ, সেফ 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 লাইফ। প্রাণ বাঁচান, প্রাণ বাঁচান, নিজেও বাঁচুন, অপরকে বাঁচান। সেফ
Save, save drive. Save, save, save life. Save, save, save drive. Save, save, save life. প্রাণ বাঁচান, নিজেও বাঁচুন, অপরকে বাঁচান। ও বাবা, গাড়ি আস্তে চালাও, তোমার আমার এই প্রাণটি বাঁচাও। সেভ ড্রাইভ, সেভ লাইফ। ট্রাফিক আইন মেনে চলুন, সাবধানে রাস্তা পারাপার করুন, হেলমেট পরে বাইক চালান, শহরের রাস্তার উপর পার্কিং করবেন না। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় আরামবাগ পৌরসভা ও আরামবাগ থানা কর্তৃক জনস্বার্থে প্রচারিত। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। আপনারা দেখছেন নিউজ 7 দিন। চোখ রাখছি পরের খবরে। হুগলির খানাকুলের ঘাসোয়া এলাকায় দ্বারকেশ্বর নদীর জলে ভেসে আসা এক সদ্যজাত শিশুর মৃতদেহ উদ্ধার করল পুলিশ। ঘটনায় এলাকায় চাঞ্চল্য। হুগলির খানাকুলের কিশোরপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের ঘাসুয়া এলাকায় দ্বারকেশ্বর নদের জলে ভেসে আসা এক সদ্যজাত শিশুর মৃতদেহ উদ্ধার করল পুলিশ। বৃহস্পতিবার সকাল 9টা নাগাদ ঘটনাটি ঘটে। এলাকার বাসিন্দাদের দেওয়া খবরে পুলিশ ওই স্থানে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে। তবে কে বা কারা এই কাজ করেছে তা প্রথমে জানতে না পারলেও বেলা বাড়ার সাথে সাথে পুলিশ খোঁজ খবর নিতে জানতে পারে যে বৃহস্পতিবার ভোরে তাকে ফেলা হয় দ্বারকেশ্বর নদের জলে। শিশুটির মা মিঠু লাগার বাড়ি খানাকুলের পিলখা গ্রামে। দুদিন আগে তিনি খানাকুল ব্লক গ্রামীণ হাসপাতালে ভর্তি হয়েছিলেন। বুধবার তিনি সন্তান প্রসব করেন, তবে তিনি মৃত সন্তান প্রসব করেন। পুলিশ জানিয়েছে তার ডেথ সার্টিফিকেটও ইস্যু করা হয় হাসপাতাল থেকে। তবে গৃহবধূর স্বামী তরুণ লাগা মানসিকভাবে ভারসাম্যহীন। হাসপাতাল থেকে তাদের ছুটি দেওয়ার পরই তার স্বামী এদিন শিশুটিকে দ্বারকেশ্বর নদীর জলে ভাসিয়ে দেয়। শিশুটির দেহ ভেসে গিয়ে ঘাসুয়ার কাছে আটকে যায়। এদিন এলাকার বাসিন্দারা সেটি দেখতে পান। এলাকার বাসিন্দা লালু ঘড়ুই, সুদীপ্ত মাইতি, গৌতম বাগ সহ অন্যান্যরা শিশুটিকে ভেসে থাকতে দেখে পুলিশে খবর দেন। এরপরই পুলিশ এসে তার দেহটি উদ্ধার করে। খানাকুল থেকে সৌরভ রায়ের রিপোর্ট, নিউজ 7 দিন। এক মূক ও বধির নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠল বাঁকুড়ার জয়পুর এলাকার হাজিপুর গ্রামে। মীমাংসার চেষ্টা হলেও শেষ পর্যন্ত তা না হওয়ার কারণে তার বাবা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। এক মূক ও বধির নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠল বাঁকুড়ার জয়পুরের হাজিপুর গ্রামে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দুপুর 2:30 নাগাদ ওই নাবালিকা বাড়ির কাছে একটি পুকুরে স্নান করতে গিয়েছিল। ফিরতে দেরি দেখে তার দিদি তাকে খুঁজতে যায়। পুকুর পাড়ে ঝোপের কাছে নগ্ন অবস্থায় তাকে দেখতে দেখে। শেখ লালন নামে এক স্থানীয় যুবক তখনও তার সাথে ধস্তাধস্তি করছিল। দিদিকে দেখে দৌড়ে পালায় সেই যুবক। ঘটনার কথা জানাজানি হতেই এলাকার নেতারা বিষয়টিকে মিটিয়ে নেবার জন্য পরিকল্পনা করেন, কিন্তু কোনো মীমাংসা না হওয়ার কারণে নির্যাতিতা নাবালিকার পরিবার জয়পুর থানাতে শেখ লালনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেন। আমি দেখি যে বুলস্তায় পড়ে আছে বা মুখে ঢাকা দেওয়া রয়েছে, মুখে জামাটা ঢাকা দেওয়া আছে, বোন অজ্ঞান হয়ে রয়েছে বা লালন শেখ আছে। তারপর আমি যে ডাকার পর ও ছুটে পালিয়ে যায়। তারপর আমি আবার মাকে ডাকি, মা আবার যায়, যে তুলে নিয়ে যে বাড়িতে যে মানে আবার জল টল দিয়ে ঠিক হওয়ার পর ও আবার দেখিয়েছে যে এই ব্যাপার, সে কিন্তু পালিয়ে যায়। বোনের বয়স হচ্ছে 15 বছর বা প্রতিবন্ধী, কথা বলতে পারে না। ব্যুরো রিপোর্ট, নিউজ 7 দিন। এখন সময় নিউজ 7 দিনের একটা বিজ্ঞাপন বিরতির। সঙ্গে থাকুন। রোড শেয়ার করতে হবে, রোড কালচার গড়তে হলে সেফ ড্রাইভ সেভ লাইফ, সেফ ড্রাইভ সেভ লাইফ। বাংলার রাস্তাকে নিরাপত্তায় মোড়ে পথ চলাকে সুগম করতে পশ্চিমবঙ্গ সরকার নিয়ে এলো সেফ ড্রাইভ সেভ লাইফ। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প সেফ ড্রাইভ সেভ লাইফ। সেফ ড্রাইভ করতে হবে, রাস্তাটা জয় করতে হলে সেফ ড্রাইভ সেভ লাইফ। লেটস সেফ ড্রাইভ সেভ লাইফ। সেফ ড্রাইভ সেভ লাইফ, স্বপ্নের বাংলা তৈরি করতে আসুন সবাই মিলে জেগে উঠি। স্বপ্ন নগরী গান সত্যি হতে পারে, তবে জাগতে হবে। সেফ ড্রাইভ সেভ লাইফ। ট্রাফিক আইন মেনে চলুন, সাবধানে রাস্তা পারাপার করুন, হেলমেট পরে বাইক চালান, শহরের রাস্তার উপর পার্কিং করবেন না। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় আরামবাগ পৌরসভা ও আরামবাগ থানা কর্তৃক জনস্বার্থে প্রচারিত।
এই মুহূর্তে আমি আছি দার্জিলিং এর সিঙ্গলীলাতে। আপনারাও চলে আসুন দার্জিলিং এর হোটেল সিঙ্গলীলা গেস্ট হাউসে, টিএন রোড শেরপা জুম্মার কাছে। হোটেলে বসেই উপভোগ করুন দার্জিলিং এর প্রাকৃতিক দৃশ্য। এখানে 24 ঘন্টা গরম জলের সুবিধা পাবেন, রেস্টুরেন্ট, রুম সার্ভিস থেকে শুরু করে কার ফ্যাসিলিটি, সাইট সিন ঘোরার যাবতীয় সুযোগ সুবিধা। আর হ্যাঁ, গ্রুপ বুকিং এর জন্য থাকছে স্পেশাল রেট। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন আমাদের এই নম্বরে 9593596341 8348070534। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। আপনারা দেখছেন নিউজ 7 দিন, চোখ রাখছি পরের খবরে। বকেয়া বেতনের দাবি ও কোম্পানিকে বিক্রির প্রতিবাদে বৃহস্পতিবার সারাদিন হিন্দ মোটর কারখানার গেটের সামনে বিক্ষোভ দেখালেন এআইসিসিটিইউ এবং সিপিআইএমএল সমর্থিত কর্মীরা। হিন্দ মোটর কারখানায় তৈরি অ্যাম্বাসেডর ব্র্যান্ড নাম ফরাসি কোম্পানিকে বিক্রির প্রতিবাদে ও শ্রমিকদের বকেয়া মেটানোর দাবিতে হিন্দ মোটর কারখানায় গেটের সামনে বিক্ষোভ দেখালো হুগলি জেলা এআইসিসিটিইউ ও সিপিআইএমএল এর কর্মীরা। বৃহস্পতিবার সকাল থেকে কারখানার গেটের সামনে জমায়েত হন এই সমস্ত শ্রমিকরা। কাজেরা শ্রমিকদের প্রতিবাদ, তারা এদিন কারখানার গেটের সামনে দাঁড়িয়ে বিক্ষোভে ফেটে পড়েন। তাদের দাবি, এই কারখানা থেকে কোনো যন্ত্রাংশ যেতে দেওয়া হবে না। যতক্ষণ না প্রত্যেক শ্রমিক তাদের বকেয়া বেতন পান, ততক্ষণ পর্যন্ত কারখানার কোনো সম্পদ অন্যত্র নিয়ে যেতে দেওয়া হবে না। হুগলি জেলা এআইসিসিটিইউ এবং সিপিআইএমএল এর কর্মী এবং সমর্থকদের বিক্ষোভে কারখানা চত্বর তীব্র চাঞ্চল্যে ছড়িয়ে পড়ে। চলছে এই কারখানার আবাসনের ভেতরে, এর কোনো প্রতিকার নেই। আমরা বিগত বাম জমানায় শিল্পের জোয়ার দেখেছিলাম, এই জমানায় আমরা উন্নয়নের জোয়ার দেখছি, কিন্তু সেই সঙ্গে এর বিরুদ্ধে আমাদের এই আজকের কর্মসূচি, বিক্ষোভ কর্মসূচি সিপিআইএমএল লিবারেশন এবং আমাদের শ্রমিক সংগঠন অল ইন্ডিয়া সেন্ট্রাল কাউন্সিল অফ ট্রেড ইউনিয়নের। আমাদের তো এই আন্দোলন মূলত নিশ্চয়ই আপনারা খবর পেয়েছেন যে লক আউট চলাকালীন কারখানা কর্তৃপক্ষ তারা 80 কোটি টাকায় অ্যাম্বাসেডর ব্র্যান্ড, এটা একটা মানে ফ্রেঞ্চ কোম্পানি, তার কাছে বিক্রি করে দিয়েছে। প্রথমত আমরা মনে করি যে লক আউট চলাকালীন কারখানার কোনো যন্ত্রপাতি, কোনো কিছু বিক্রি করা যায় না, এবং সরকার এই ব্যাপারে জানে কি জানে না, এই ব্যাপারে আমাদের ঘোরতর সন্দেহ আছে। এত বড় একটা ডিল হয়ে গেল, সরকার জানে না, হ্যাঁ, এটা আমরা কখনো বিশ্বাস করতে পারি না। আমরা মনে করি যে এই ব্যাপারে সরকার ওয়াকিবহাল, কিন্তু সরকারের তরফ থেকে এই ব্যাপারে কোনো উদ্যোগ তারা গ্রহণ করেননি। দ্বিতীয়ত হচ্ছে যে এতদিন ধরে কারখানা লক আউট, এবং সরকারের তরফ থেকেও এই বেআইনি লক আউটকে প্রত্যাহার করার কোনো ধরনের বন্দোবস্ত আজ অব্দি সরকার করছে না। আপনারা দেখবেন যে লেটেস্ট আমাদের রাজ্য সরকারের যে পুস্তিকা লেবার ইন ওয়েস্ট বেঙ্গল, তাতে তারা দেখাচ্ছেন যে 100% শ্রম দিবস পশ্চিমবাংলায় নষ্ট হয়েছে লক আউটের কারণে। স্ট্রাইকের জন্য মানে 1%ও কোনো শ্রম দিবস নষ্ট হয়নি। ফলে যেখানে 100%-এরও বেশি এই শ্রম দিবস নষ্ট হচ্ছে, সেখানে একটা কারখানাকেও বেআইনি লক আউটকে তারা একটা বেআইনি তারা ঘোষণা করলো না। হুগলি ব্যুরো রিপোর্ট, নিউজ 7 দিন। রাত পোহালেই শিবরাত্রি, তাই এই উপলক্ষে শৈবতীর্থ তারকেশ্বরে কড়া পদক্ষেপ গ্রহণ করল পুলিশ। কড়া নিরাপত্তার বেড়াজালে মুড়ে ফেলা হয়েছে গোটা তারকেশ্বরকে। রাত পোহালি শিবরাত্রি। শুক্রবার রাত্রি থেকেই শিবরাত্রি শুরু হচ্ছে। বাংলার আমজনতার মহিলারা এই শিবরাত্রি নিয়ে মাতামাতি শুরু করেছেন। তাই বিশেষত হুগলির শৈবতীর্থ তারকেশ্বরে এখন চলছে কড়া নিরাপত্তার ব্যবস্থা। শিবরাত্রি উপলক্ষে জঙ্গি নাশকতা রুখতে তারকেশ্বর মন্দিরে আগাম সতর্কতা হিসাবে মন্দির চত্বরে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। সকাল থেকেই চলছে তার কড়া নিরাপত্তার ব্যবস্থা এবং প্রস্তুতি। এই দৃশ্যই দেখা গেছে তারকেশ্বর শহর জুড়ে। মন্দিরে চত্বরে লাগানো হয়েছে সিসিটিভি ক্যামেরা, প্রায় 70টির মতো সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে। নজরদারি চলছে চোখে পড়ার মতন। প্রত্যেকটা গেটে নিরাপত্তারক্ষীরা মেটাল ডিটেক্টর দিয়ে দর্শনার্থীদের ব্যাগ তল্লাশি শুরু করেছেন। এমনকি তাদের সমস্ত কিছুই তল্লাশি করা হচ্ছে। যদি কিছু বেগতি দেখা হয় আটকে দেওয়া হচ্ছে। এইভাবেই চলছে নিরাপত্তার বেড়াজালের দৃশ্য। তারকেশ্বর থেকে সনদ মাঝির রিপোর্ট, নিউজ 7 দিন। নিউজ 7 দিন আজ এ পর্যন্তই। প্রতিদিন নিউজ 7 দিন দেখুন রাত্রি 9:30, পুনঃ সম্প্রচার রাত্রি 11টা, পরের দিন সকাল 8:30 ও দুপুর 1টা। নিউজ 7 দিন, মনের খবর, মনে রাখার খবর।